হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের মুর্শিদাবাদের লাস্ট ডে, মানে আমরা আজকে বিকেলবেলার ট্রেনে আমরা বাড়ি চলে যাচ্ছি। আর আজকে যেন আমার ভাইয়েরও জন্মদিন, মানে আমার মামার ছেলেরও জন্মদিন। আমাদের ইনভিটেশন ছিল, কিন্তু আমরা তো এখানে আছি, সেই জন্য আমরা যেতে পারিনি, বাবা গেছিলো। সকালবেলা আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম, ব্রাশ করে বাইরে বেরিয়ে দেখছি কাকি কাচাকাচি করছে, তারপরে এই যে মা রান্না করছে, আর তারপরে এই যে বেবিকে মাম নিয়ে শোয়াচ্ছে, আর আমি জাস্ট মুখ ধুয়ে আসলাম। আমি এখন চা খাবো। আমি এখন অডিও করছি, কিন্তু আমার মনে হয় আমি মুর্শিদাবাদে গেছিলাম ওইটা আমি একটু রোগা ছিলাম, কিন্তু আমি এখন খুব মোটা হয়ে গেছি। আমাকে আবার এই আগের ফিগারে রিটার্ন আসতে হবে। আমি সকালবেলা উঠে ব্রাশ করে যেটা আগে করি সেটা হচ্ছে আমি জল খেয়ে নিই অনেকটা করে, তারপরে কিছু ড্রাই ফ্রুটস খাই, যেমন ছোলা বা কাঁচা হলুদটা আমি বেশিরভাগ সময় খাই। আমি সেরকমভাবে ডেলি ব্লগ করি না, নাহলে তোমাদের দেখাতে পারতাম। আমি ভাবছি এবার থেকে ডেলি ব্লগ করা স্টার্ট করব। তো যাই হোক, আমাদের যেহেতু আজকে লাস্ট দিন, তার জন্য মা বেবিকে আদর করছে, রান্না করছে। আর এই যে সকালের আমার ব্রেকফাস্ট করে একটু ঘোরাঘুরি করে আমি স্নান করে নিয়েছি। স্নান করে ফ্রেশ হওয়ার পরে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, কারণ স্কিন কেয়ার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আমার ড্রাই টু সেন্সিটিভ স্কিন, আর আমি যদি একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই না করি তাহলে আমার গাল পুরো ফেটে মরুভূমি হয়ে যায়। তো সেই জন্য আমাকে 12 মাস ময়শ্চারাইজার আর অয়েল ইউজ করতে হয়, যেহেতু আমার সেন্সিটিভ টু ড্রাই স্কিন। তো যাদের সেন্সিটিভ টু ড্রাই স্কিন তারা আমার সাথে রিলেট করতে পারবে, যে তারা কখনো ক্রিম তো অ্যাটলিস্ট ইউজ করতে পারে না, তারা শুধু ময়শ্চারাইজার নিয়ে থাকতে লাগে। তো আমি সারাসময় বাড়িতে থাকলে এরকমই থাকি, মাথার ওপরে একদম পনিটেল করে নিই, মানে আমি ঘাড়ের মধ্যে চুল রাখি না, আমার একদম ভালো লাগে না। তো তারপর আমি ফ্রেশ, আমার স্কিন কেয়ার এটুকুই থেকে আমি একটা ক্রিম মাখি, ব্যাস। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার ভিডিও আর শ্যুট করিনি, কারণ খুব দেরি হয়ে গেছিলো আমাদের বেরোতে। অ্যাকচুয়ালি কাকি, বাড়ির সবাই, কাকা কাকি ভাই, এরা কেউ আমাদের যেতে দিচ্ছিল না, কারণ চাইছিলো যারা আমরা আর দুদিন থাকি, কিন্তু আমাদের যেতে হবে। ভাইয়ের পরীক্ষা ছিল, মেবি না পড়া ছিল যেন। তো অনেক ঝগড়াঝাটি করে রাগারাগি করে আমার মা এসেছে, অ্যাটলিস্ট বেরিয়েছে। তো আমরা আজকেই বাড়িয়েছি, নাহলে কাকি জুতো লুকিয়ে রেখেছিলো, তো কারণ আমাদের যেতে দেবে না বলে। তো ও খুঁজে টুজে ঠিক বেরিয়ে গেছে। মা এমক ধমক দিয়েছে যেভাবে, মানে যেখানে জুতো লুকিয়ে রেখেছিল আমার কাকি, সেখান থেকে জুতো বার করে এনে আবার জায়গায় রেখে দিয়েছে, এমন ধমক দিয়েছিল। তো যাই হোক, জুতোর জায়গায় এসেছে, জুতো পায়েও ঢুকে গেছে, পায়ে হাঁটাও শুরু করে দিয়েছে, স্টেশনেও এসে গেছে, আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে। তো এখান থেকে আমাদের যাত্রা শুরু। তো ট্রেনে উঠে আমার ভাই ঘুমিয়ে পড়েছে, বেচারা ক্লান্ত হয়ে গেছে। তারপর আমরা পাঁপড় ঠাপড়ই খেয়েছিলাম। তো ফাইনালি বাড়ি চলে এসে ভীষণ টায়ার্ড লাগছিলো বলে ওখানে ভেতরে আর কিছু শ্যুট করিনি আমি। তো বাড়িতে এসে কী আমরা মুর্শিদাবাদ থেকে কিনে এনেছি বাবাকে সেটাই দেখাচ্ছিলাম। কী জিনিস কিনেছি, বাবার কিছু পছন্দ হয়েছে, কিছু পছন্দ হয়নি। আমার বাবা আবার কিছু পছন্দ না, ডাইরেক্ট মুখের পর বলে দেয় যেটা ভালো লাগেনি আমার, ঠিক আছে। সেটা আমরা মাঝে মাঝে রাগারাগি করি। তো বাবাকে সমস্ত গিফট টিফট দেখিয়ে অনেক কথা টথা বলে তারপরে ড্রেস চেঞ্জ করেছি। ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়েছি, আর আমার ভাই এখনও ড্রেস চেঞ্জ করেনি, আর ওই খেলনা নিয়ে খেলে যাচ্ছে। আর এখন তোমাদের দেখাই যে আমার মামা বাড়ি থেকে কী পাঠিয়েছে খাবার। তো ভাইয়ের জন্মদিন ছিল, আমার মামার ছেলে জন্মদিন ছিল, সেই উপলক্ষে মামা করেছিল ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস আর বাটার চিকেন মেবি করেছিল, ওটাও চিকেন রেজালা ছিল। তাহলে আমি এই ফ্রাইড রাইস আর চিকেন রেজালাকে এনজয় করি, আর তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, ফলো করো, ওকে।